প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মাটির প্রশ্নবিচিত্রা 2025-এর তৃতীয় পর্যায় মূল্যায়নে 3 স্কুলটা আলোচনা করছি। দেখো, বিলগ্রামে যুদ্ধ হয়েছিল বীর অপশান 1540 খ্রিস্টাব্দে। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন বীর অপশান মালিক আম্বর। কবিরের দুই পঙ্কোক্তি কবিতাগুলোকে বলা হয় শির অপশান দোহা। চৈতন্যের আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল বীর অপশান নবদ্বীপ। শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন শির অপশান মীরাবাই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক শির অপশান মালাধর বসু। বার্ষিক চক্র কাজে লাগানো হতো, এর অপশানটা করবে জল তোলার জন্য। নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় এর অপশান গণতন্ত্র। পৃথিবীর বৃহত্তম সংবিধান এর অপশান ভারতের। অনেকগুলি গ্রাম নিয়ে তৈরি হতো এর অপশান ব্লক। স্তম্ভ মেলা, সোমপুরি মহাবিহার, যে পাহাড়পুর, যে খরাজ, কৃষি জমির ওপর কর, পুলাক, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা, আম্বেদকর, ভারতীয় সংবিধান, জেলা পরিষদ, স্বায়ত্তশাসন। বিবৃতি বিবৃতি 1, যে মহেশ দাস নাম হয়েছিল বীরবলে। ব্যাখ্যা 2, তিনি যে খুব বুদ্ধিমান ছিলেন। বিবৃতি 2, আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে জাবতি বলা হয়। ব্যাখ্যা 3, যে যাবত মানে জমির রাজস্ব নির্ধারণ করা। বিবৃতি 3, নদীর ধারে শিল্পগুলি তৈরি হয়। ব্যাখ্যা 3, কাঁচামাল আমদানি এবং তৈরির মাল রপ্তানির সুবিধা হতো। বিবৃতি 4, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিল। ব্যাখ্যা 3, বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। বিবৃতি 5, মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। ব্যাখ্যা 3, দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো। 4 দাগের যে পূর্ণমার্ক হচ্ছে 2, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত। সহায়িকার রায়মাটির নতুন সহায়িকার 125 পৃষ্ঠার 25 দাগের প্রশ্নটা। এই যে দেখো, এইখান থেকে লিখতে হবে এতটা অবধি। সুলহ ই কুল কি? সহায়িকার 127 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মধ্যযুগে ভারতের ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? সহায়িকার 173 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গুরু নানক কে ছিলেন? সহায়িকার 162 পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এই সংসার ত্যাগ অবধি লিখবে 2 নম্বরের জন্য। দোহা কি? সহায়িকার 163 পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের দেখাচ্ছি। দেখো, এই যে এই কবির থেকে এতটা দিল। এই কবির বলতেন মানুষ তার ভক্তি দিয়ে নিজের মনে ঈশ্বর খুঁজে পাবে, তার জন্য মন্দির বা মসজিদে যাওয়ার দরকার নেই। তার এই 2 পঙ্কোক্তি কবিতাকে দোহা নামে পরিচিত। এইটুকু লিখলেই হবে। ক্যালিওগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝো? সহায়িকার 177 পৃষ্ঠার 41 দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো, এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই যে এইটুকু তোমাদের লিখতে হবে। কবে এবং কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? সহায়িকার 201 পৃষ্ঠায় যে 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মোগল আমলে 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। জাট ও সতনামী কৃষক বিদ্রোহ। সরকারের কাজ কি ছিল? সহায়িকার পৃষ্ঠা, এটা 219 পৃষ্ঠা যে 13 দাগের প্রশ্নটা। সরকারের কাজ কি? এই যে দেখো, এইখান থেকে এতটা লিখলেও হবে। স্বায়ত্ত শাসন বলতে কি বোঝো? সহায়িকার 219 পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5, শেরশাহের শাসন ব্যবস্থা কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায়? সহায়িকার 112 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কি প্রভাব ফেলে? সহায়িকার 119 পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? সহায়িকার 161 পৃষ্ঠা 1 দাগের প্রশ্নটা
তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে সুলতানি মুঘল যুগের, এইটাই লিখে দেবে মধ্যযুগ, ঠিক আছে। আকবরের দিন-ই ইলাহি সম্বন্ধে লেখো। সহায়িকার 127 পৃষ্ঠার 35 দাগের প্রশ্নটা, এই যে এইখান থেকে এতটা। যদি চাও পরে দুটো পয়েন্টও তুলতে পারো, কোনো অসুবিধা নেই। মোগল যুগে জাগিরদার এবং মনসবদারি ব্যবস্থার কেন সংকট তৈরি হয়েছিল? মোগল সাম্রাজ্যের উপর এই সংকটের প্রভাব আলোচনা করো। সহায়িকার 199 পৃষ্ঠার 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলির কি কি কাজ? সহায়িকার 217 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।